বুন্দিয়া কার কার পছন্দ? আমার কাছে কিন্তু অনেক বেশি ভালো লাগে এই বুন্দিয়াগুলো। বিশেষ করে আমরা রোজার সময় বেশি খেয়ে থাকি, আর 2 মাস পরেই কিন্তু আমাদের রোজা চলে আসবে। আপনারা চাইলে কিন্তু ঘরে বসে অল্প উপকরণে আমার রেসিপিটি ফলো করেই কিন্তু এই বুন্দিয়াগুলো বানিয়ে ফেলতে পারবেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি ফাতেমা চলে এসেছি কুকিং বাই ফাতেমা কিচেন শেয়ার জোন থেকে নতুন একটি রেসিপি নিয়ে। এটি যদি আপনারা একবার ঘরে বানিয়ে খান তাহলে দেখবেন কত বেশি মজা হয়, আর দোকান থেকে কিন্তু কিনে খেতে হবে না। তো রোজার সময় কিন্তু আমরা কম বেশি এই বুন্দিয়া সবাই খেয়ে থাকি। আমার বাসায় তো এটা অনেক বেশি পছন্দ করে, তাই আজকে ভাবলাম রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করি। তো প্রথমে আমি নিয়ে নিয়েছি হচ্ছে একটি মেজারমেন্টের 1 কাপ বেসন। এই বেসনটি কিন্তু আমি চালনির সাহায্যে খুব সুন্দরভাবে চেলে নিব, না হলে কিন্তু এর দানাদারটার কারণে আমাদের বুন্দিয়াটা একদম পারফেক্ট হবে না। আর এটা পরিমাণ মতো নিয়ে নিব হচ্ছে পানি। যতটুকু আপনার বেটারটাকে একটা ঘনত্ব না তৈরি করবে ততটুকু পানি মিশিয়ে সুন্দরভাবে কিন্তু এই ঘনত্বটা আপনাকে তৈরি করে নিতে হবে। তারপরে এটার কালারটা একটু কালারিং করার জন্য কিন্তু আমি একটি ফুড কালার ব্যবহার করেছি। আমরা কিন্তু বাজারে দেখতে পারি 2-3 কালারের বুন্দিয়া, তো এটার কালারটা করলে কিন্তু আমাদের বুন্দিয়াটা দেখতে অনেক বেশি সুন্দর হয়, দেখতে অনেক বেশি লোভনীয় হয়। তো আমি সুন্দরভাবে একটি পিঙ্ক কালারের কালার দিয়ে নিচ্ছি যাতে আমার বুন্দিয়াটা একটু কালারিং হয়, তাই আপনারা না চাইলে কিন্তু স্কিপ করতে পারেন। তো আমি সুন্দরভাবে কালারটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিব যাতে কালার হয়। তারপর আমি আস্তে আস্তে যখন মিশে যাবে তখন আমি পরের প্রসেসিংটা করার জন্য কিন্তু একদম পুরো রেডি। আমার বেটারটা দেখেন কতটা বেশি ঘনত্ব হয়েছে, আমি আপনাদের নাড়াচাড়া করে দেখিয়ে দিচ্ছি কত বেশি সুন্দর হয়েছে বেটারটা দেখতে। আমি কিন্তু এই ছিদ্রের সাহায্যে কিন্তু আমি বুনিদাগুলো বানিয়ে নিব। আমি একটা দিয়ে টেস্ট করছিলাম তেলটা কেমন গরম হয়েছে। এই তো এখন আমি আস্তে আস্তে দিয়ে নিচ্ছি। আমি এইখানে একটি ভুল করেছি, আমি কিন্তু একদম ডুবা তেলে ভাজিনি, এর কারণে কিন্তু আমার কয়েকটা এটা কিন্তু অনেক ডুবা তেলে ভাজতে হবে, না হলে কিন্তু একটু দানাদার হয়ে যাবে। যখনই আপনার ছিদ্র থেকে 1 ফোঁটা করে পড়বে তখনই কিন্তু এটা একদম ফুলে যাবে। তো নেক্সট বার থেকে আমি এই জিনিসটি খেয়াল করব, তাই আপনাদের সাথে এই টিপসটি শেয়ার করলাম। কারণ আপনার কিন্তু একদম ডুবা তেলে ভাজতে হবে, তাহলে বেশি সুন্দরভাবে কিন্তু একদম ফুলে যাবে। তো আমি আজকে ফার্স্ট টাইম ট্রাই করে দেখলাম, অনেক বেশি মজা হয়, তাই খুব অল্প উপকরণে কিন্তু আমি এটা বানিয়ে নিয়েছিলাম। তো এই দেখুন কতটা বেশি সুন্দর হয়েছে। এখন আমি এটাকে আরেকটা কালারের সাথে সুন্দরভাবে মিশিয়ে নিব। আমার এখানে অনেক রোদ পড়ার কারণে কিন্তু আমি কালারটা পুরোপুরি বোঝা যাচ্ছে না, তাই আপনারা দেখে নিন অনেক কিন্তু বেশি সুন্দর হয়েছে, কিন্তু অতটাও ফুলেনি। এর জন্য কিন্তু আপনাকে একবার অনেক ডুবা তেলে কিন্তু এটা ভাজতে হবে, না হলে কিন্তু ফুলবে না। না ফুললে কিন্তু দেখতেও তেমন একটা ভালো লাগে না। তো আমি এখন আলো ছাড়া আপনাদের ভিডিওটা দেখাচ্ছি, কারণ ভিডিওর মাঝে তো আমি এখন দেখেন এখন কতটা বেশি সুন্দর কালার এসেছে, কারণ অনেক সময় কিন্তু রোদের কারণে আমাদের ক্যামেরার কালারটা বোঝা যায় না। তো আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। এখন আমি 1 কাপ মেজারমেন্টের চিনি নিব, আর 1 কাপ বা 2 কাপের মতো পানি দিয়ে আর 2টি এলাচ দিয়ে আমি সুন্দরভাবে বুন্দিয়া শিরাটা বানিয়ে ফেলবো, যাতে খুব সুন্দরভাবে এটা মিশে যায়। কতক্ষণ ব্লক আনার পরেই কিন্তু আমাদের এটা নামিয়ে ফেলতে হবে, না হলে কিন্তু শিরাটা শক্ত হয়ে যাবে। এইভাবেই কিন্তু আমরা ঘরে বসে অনেক মজাদার বুন্দিয়াটা ট্রাই করে খেতে পারি, তাহলে আমাদের কিন্তু বাজারের টার খেতে হবে না। দেখুন কতটা বেশি সফট হয়েছে। তো আমার রেসিপিটি কেমন হয়েছে অবশ্যই জানাবেন।